নিশ্চিত করতে পারি যে এই ধরনের কোনো ফান্ড বা এই ধরনের কোনো বেনিফিশিয়ারি আমি কখনো ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবো না। আই ক্যান গিভ ইউ দ্যাট গ্যারান্টি। এবং আমি যে দুইজনের কথা বলেছিলাম আর এক প্রোগ্রামে, যেটা মেজর আখতার হোসেন বলছেন, তারা কিন্তু দুইজনই অ্যাডভাইজার। আল্লাহর নাম মুখে আনতে হইলে উজু করতে হয় না। অর্থাৎ এই ভদ্রলোক এই লোকরে এতটা বেশি মানে শ্রদ্ধা করেন, পূজা করেন, যে তার নাম নিতে হইলে উজু করতে হবে। মেজর আখতারুজ্জামানের যে কমেন্টটা ছিল এই 29 মিলিয়ন ডলারের বিষয়টা, প্রথমত আমি বলি যে আমি সিজিএস এর সাথে গত 1 বছর ধরে তেমন ভাবে আর জড়িত নাই। অ্যাকচুয়ালি আমি আমেরিকাতে ছিলাম, তারপরে আসার পরে 20 দিনের মাথায় আমি রিজাইন করছি। যে মতনৈক্য, অর্থাৎ তারা কনস্টিটিউশন বাতিল ঠাতিলের চেষ্টা করতেছিল, আলী রিয়াদ সাহেব এসে আমি তখন রিজাইন করে গেছি। 2 নম্বর বিষয় হচ্ছে যে এই যে ফাইন্যান্সিয়াল যে ব্যাপার সিজিএস এর, এগুলির সাথে আমি জড়িত ছিলাম না। 3 নম্বর হচ্ছে সিজিএস এর যে এক্সিকিউটিভ ডাইরেক্টর আপনার জিলুর রহমান সাহেব, উনি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন ক্লিয়ারলি যে এই ফান্ড উনি পান নাই বা উনি নেন নাই, উনি এর সাথে জড়িত না। যেহেতু ডিসক্লেইমার উনি দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন যে আমি এর সাথে জড়িত না, সুতরাং সেটাই নিতে হবে আমাদেরকে। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের সন্দেহ থাকতে পারে, যেহেতু যখন আমি ওই দীপবনির বালু চুরি ধরলাম আরো অন্যান্যের, তখন আমাকে চাকরিচ্যুত করার আগে, আমাকে কন্ট্রাক্ট ক্যান্সেল করার আগে শেখ হাসিনার সরকার আমার ফাইন্যান্সিয়াল একটা আছে আপনার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সেটা দিয়ে আমার যত রকমের ট্রানজেকশন থাকতে পারে, আমার তো তেমন কোনো ট্রানজেকশন নাই, সেগুলো পরীক্ষা করা হয়েছে, কিছুই তারা পায়নি। পাইলে আমাকে দুদকে ধরাই দিত। সুতরাং আপনাদেরকে আমি একেবারে নিশ্চিত করতে পারি যে এই ধরনের কোনো ফান্ড বা এই ধরনের কোনো বেনিফিশিয়ারি আমি কখনো ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবো না। আই ক্যান গিভ ইউ দ্যাট গ্যারান্টি। এবং আমি যে দুইজনের কথা বলেছিলাম আর এক প্রোগ্রামে, যেটা মেজর আখতার হোসেন বলছেন, তারা কিন্তু দুইজনই অ্যাডভাইজার। এবং তারা কিন্তু তাদের সম্পদের হিসাবও দেন নাই। আমরা তো দাবি করি যে তাদের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দ্বারা তাদের ট্রানজাকশন দেখা হোক, তারা ওটা দিচ্ছেন না। 3বার টাইম গেছে, 16ই ফেব্রুয়ারি গেছে, তারা দিচ্ছেন না। তাদেরকে আপনি সন্দেহ করা উচিত, তাদেরকে আগে সন্দেহ করেন, তারপর আমাকে সন্দেহ করেন। আচ্ছা, আর একটা বিষয় আসি যে বিএনপি, এখন ওটা রাখি। যদি আপনার তো এইসব নাম তো চলে আসবে, এবং আমি যাদেরকে নামের কথা বলছি তারা এই যে 4 দিন হয়ে একবারও কিন্তু বলে নাই যে আমি মিথ্যা কথা বলছি বা ভুল বলছি, তারা কোনো উত্তর দেন নাই। ধরেই নিছি আমি এই বিষয়ে তো কোনো স্টেটমেন্ট দেয়নি, মানে এই ব্যাপারটাও দেয় নাই। আপনি দেখেন সিজিএস এর পক্ষ থেকে জিলুর রহমান সাহেব সাথে সাথে স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, এবং ওনার 2বার দিছে। সে এটাই ন্যাচারাল, যদি কেউ অভিযোগ আনে সাথে সাথে স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে। কিন্তু আপনার এই দুইজন, এই যাদের কথা আমি বলেছি এক প্রোগ্রামে, এখানে আর বলতেছি না, বারে বারে একই কথা বলার কোনো মানে নাই, তারা তো কোনো স্টেটমেন্ট দেয় নাই, যে তারা তো ডিনাই করে নাই যে আমরা এই কাজ করি নাই। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারা বাইরে নিচ্ছে আমার কথা, দে আর রেসপন্সিবল ফর দিস ফান্ড। এনিওয়ে, তারা সে ফান্ড তাদের কাছে গেছে হয়তো, বা পার্টলি গেছে। ডক্টর কলিমুল্লাহ স্যার আপনার রেফারেন্স দিয়ে বলেছিলেন যে আদিলুর রহমান আর রেজওয়ানের কথা বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ বলেছেন, হ্যাঁ, এই দুজনের কথা আমি বলেছি। এই দুজনে কিন্তু এনজিও, এই দুজনেরই ওই যে দুই স্টাফ, সেই হিসেবে বলছি। কিন্তু তারা এটাকে তো ডিনাই করে নাই, 4 দিন আগে বলছি। যেহেতু তারা ডিনাই করে নাই, সেহেতু ধরেই নিতে হবে যে তারা এই জিনিসটার সাথে জড়িত ছিলেন। আমি এইভাবেই আছি, হয়তো ভবিষ্যতে আরো ডিটেলস বাইর হবে। আমি এখন আসি যে বিএনপির যে বরকতুল্লাহ বুলু সাহেবের কথা আপনি বলছিলেন, যে সে একটা কথা বলছে যে তারেক রহমানের নাম নিতে হলে উঁচু করতে হবে, মানে অর্থাৎ পবিত্র হয়ে নাম নিতে হবে। আমরা যতদূর জানি যে হযরত মুহাম্মদের নাম কিংবা আল্লাহর নাম মুখে আনতে হইলে উঁচু করতে হয় না। অর্থাৎ এই ভদ্রলোক এই লোকরে এতটা বেশি মানে শ্রদ্ধা করেন, পূজা করেন, যে তার নাম নিতে হইলে উজু করতে হবে।
এটাকে রেটরিক বলা যায় না। রেটরিক করতে করতে শেখ হাসিনাকে আমরা একজন বিশাল ডিক্টেটরে বানাই ফেলছি। আমরা যে ডিক্টেটর বানাইছি, এরশাদকে ডিক্টেটর বানাইছি, ডিক্টেটর আমরা বানাইছি। আমরা তাদেরকে পূজা করতে, সেই পূজা কিন্তু উনি শুরু করছে। ওনাকে আমি একটা কথা বলি, এটার পেছনে কিন্তু কারণ আছে। কারণটা কি জানেন? যে 2006 সনে বা 7 সনে যখন 1/11 হইলো, সেই সময় সংস্কারবাদী হয়েছিল। ওনার উপরে অভিযোগ ছিল উনি সংস্কারবাদী, এবং উনি মইনু আহমেদের সাথে ওনার দহরম ছিল। মইনু আহমেদ আর ওনার বাড়ি একই জেলায় এবং একই বেগমগঞ্জে। সেই মইনু আহমেদের নেতৃত্বে তারেক রহমান অনেকটা হেনস্থা হয়েছে। সুতরাং তারেক রহমানের লোকজন ওনাকে এই শাহবাগে বেধড়ক পিটিয়েছিল, বেধড়ক পিটনি খাইছে এই বরকতুল্লাহ বুলু সাহেব। পিটি খাওয়ার ওই স্মৃতি উনি ভুলে নাই, বুঝলেন? মায়েদের উপরে কিছু নাই, সেই জন্য উনি সেটা উজু টুজু করে কথা নাম নেয়, বুঝতে পারছেন? ঘটনা হলো এইটার পেছনে আর কিছু নাই। রেটরিক মেটরিক কথা বলে যান বাদল ভাই।